আমি যদি বলি যে মানে কোন এক নির্মাতার কাছে হয়তো শুনেছি যে বলছে যে দেবজিতের সিনেমাও এখন সবাই দেখছে না, মানে এটা কি আসলে সত্যি? একদম তাই, দেখছে না, ওই জন্যই তাদেরকে নিজেদেরকে প্রডিউস করতে হচ্ছে। তাদের মোস্টলি তাদের প্রোডাকশানগুলো নিজেরাই করছে আর কি, নিজেরাই। তার কারণ হচ্ছে দেখুন, একটা বাইরে থেকে ফাইন্যান্সার বা প্রডিউসার এলে তাকে তো তার প্রফিটের কথা, অ্যাটলিস্ট তার রিকভারি, ইনভেস্টেড অ্যামাউন্ট রিকভারির কথা ভাবতে হবে। এবং আমার মনে হচ্ছে জানেন তো, একটা হিরো, ডেফিনেটলি হিরো হিরো ম্যাটার করে, বাট হিরোর বাইরেও হিরোকে যে ইউজ করছে, মানে হিরোকে আজকে তুফানকে যে তুফান হিসাবে প্রেজেন্ট করছে, সেই রাইহান রাফিটাকে দরকার, বা সেই হিমেল আশরাফটাকে দরকার, যে রাজকুমারের মতো একটা অনবদ্য ছবি বানিয়ে মানুষকে দেখিয়ে দিয়েছে। সেরকম মানুষকে দরকার। সেই মানুষগুলোর একটু অভাব মনে হয় হয়েছে, বা তারা কলকাতা ছেড়ে বম্বে টম্বে চলে যাচ্ছে ফর বেটার ক্যারিয়ার। তো তারা যখন আসবে, আবার একজন দুজন পাগল লোক চলে আসবে, আবার ভালো ঘুরে দাঁড়াবে। আপনি বলতে যাচ্ছেন যে পশ্চিমবঙ্গের নির্মাতার অভাব? অ্যাকচুয়ালি তাই তো। ভালো কন্টেন্ট যদি বানানোর লোক থাকে, বা হয়তো যারা ভালো কন্টেন্ট বানাচ্ছে তারা পৌঁছাতে পারছে না, বা তাদেরকে ওয়েলকাম করা হচ্ছে না। তো এটা আমার পুরোটা মনে হয়, দেখুন, সমস্ত ইন্ডাস্ট্রির জন্য কখনো একটা ভালো সময় খারাপ সময় আসে। যেমন প্রিয়তমার পরে যে উত্থানটা হয়েছে এখানে, প্রিয়তমার আগেও কি সেই উত্থানটা ছিল? মানে আমি খুব প্র্যাকটিক্যালি বলছি, হ্যাঁ, একটু একটু করে এগোচ্ছিল। তো সেরকম কলকাতা ইন্ডাস্ট্রিতেও হয়তো প্রিয়তমার মতো আবার কোনো একটা ব্লকবাস্টার আসবে, যে পুরো সিস্টেমটাকে আবার ঘুরিয়ে দেবে। এই, আর আমি অলওয়েজ পজিটিভ অবশ্যই আশাবাদী যে সিনেমার কোনো সংকট আসলেই না থাকুক, এইটাই চাই। দাদা, কনসার্ট তো করা হয়, তাই না? তো কনসার্ট বা গানের মঞ্চে গান গাইতে গিয়ে খোলা আকাশের নিচে, তো সেই সময়ে কোনো ঘটে যাওয়া মজার কোনো ঘটনা যদি শেয়ার করা হয় প্লিজ। মজার তো প্রচুর ঘটে আর কি, মানে স্পেশালি টানাটানি আর কি, হাত টানাটানি, মাঝে মাঝে স্টেজ থেকে পড়ে যাব, কিন্তু আমি পুরোটাকেই আর কি খুব আনন্দ, এবং ওই পাগলামোটা না থাকলে হয় না। হ্যাঁ, একটা খুব মজার ঘটনা আছে, সেটা হচ্ছে আমি আসামে শো করতে গেছি, তখন আমি সাকিব ভাইয়ের সাথে মেন্টাল সিনেমাটা, এটাই আমার ইমিডিয়েটলি মনে পড়লো বলে বলছে, আরও অনেক আছে। তো আসামের একটা বর্ডারে শো করতে গেছি, সেখানে বাঙালি, আসামে প্রচুর বাঙালি আছে, এবং ওখান থেকে বলছে মেন্টাল মেন্টাল মেন্টাল। আমি বললাম, মেন্টাল মানে কি? আমি কি পাগল নাকি? মেন্টাল মানে তো মানুষ পাগলকে বলে, এই বেটা মেন্টাল। কিন্তু মেন্টালের গান, হ্যাঁ, বলছে দাদা মেন্টালের গানটা কিন্তু গাইতে হবে। আমি বললাম, তোমরা জানো ওটা তো বাংলাদেশের সিনেমার গান। বলছে, আমরা সাকিব খানের বিরাট ভক্ত, এবং আমরা আপনার সব গান জানি। তো ওইটা আমার খুব একটা মজার ঘটনা ইমিডিয়েটলি মনে এলো, মেন্টাল আর কি। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল, যতনে রেখেছি তোকে মনের গভীরে, তোর দেখা না পেলে হয় মন বড়ই চঞ্চল, কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল।